কি অসাধারণ দেখতে। আজ সকাল সকাল মানালি থেকে বেরিয়ে পড়েছি আমি সোলাং ভ্যালি যাওয়ার জন্য। আজ সারা দিনটা আমি সোলাং ভ্যালিতেই থাকবো এবং বরফের সাথে খেলা স্নো অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে সারা দিনটা অনেক 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 আনন্দ। गुलाबा होके जाता है रोड। ये पलचान है जगह का नाम, यहाँ से जाता है पलचान से। প্রকৃতি যে কত অপূর্ব সুন্দর আমার এই ভিডিও না দেখলে কিন্তু বুঝতেই পারবে না। দেখুন চারিদিকে কীভাবে বরফ পড়ে রয়েছে এবং সাদা বরফের চাদরে ঢেকে আছে চারিপাশ। অসাধারণ অপরূপ সুন্দর। দেখুন রাস্তার দুপাশে কীভাবে বরফ পড়ে সুন্দর একটি দৃশ্য তৈরি হয়ে আছে। দেখতে থাকুন, সামনে তো আরও নাকি সুন্দর আমাদের জন্য অপেক্ষা। সোলাং ভ্যালি এসেছি, খুব সুন্দর জায়গাটা, ভীষণ ভালো। চারিদিকে বরফে মোড়া এবং নিচে একটি নদী। এই যে নিচে নদী, পুরো জল জমে আছে বরফে, জল নদীতে, নদীর জল পুরো বরফ হয়ে আছে। চারিদিকে পাহাড় বরফে মোড়া। কিন্তু এখানে আসার আগে আমাকেও ড্রেস ভাড়া নিতে হয়েছে। এই দেখুন ড্রেস আমি ভাড়া নিয়েছি, এখন দেখাতে পারছি না, পরে পরবো। ভেবেছিলাম প্রচণ্ড ঠান্ডা, অনেক কিছু প্রিপারেশান নিয়ে এসেছি, বাট এখানে কিন্তু আমার কিন্তু প্রচণ্ড গরম লাগছে। কিন্তু ড্রাইভার বাবু বললেন যে যখন তখন ওয়েদার খারাপ হয়ে যায়, বৃষ্টি আসতে পারে, স্নো হতে পারে, তাই আকাশ যদি মেঘলা হয় স্নো হবে, বৃষ্টি হবে, তাই ড্রেস ভাড়া নেওয়াটাই বেটার হবে। ওই কারণে আমি ড্রেস ভাড়া নিয়ে নিয়েছি। এখন এই যে আছে ইয়াত, উপরে প্যারাগ্লাইডিংও হয়, ওই যে রোপওয়ে আছে, আর ওই উপর দিকে একটি মাতাজির মন্দির আছে, যাব সেখানে দেখতে। ঠিক আছে। রোদ, এত প্রচণ্ড রোদের তেজ আর রিফ্লেকশন হচ্ছে এত যে খালি চোখে তাকানো অসম্ভব। তো আমার তো অর্ডিনারি সানগ্লাস, মানে কলকাতার শহরে পরার মতো সানগ্লাস, এই সানগ্লাসই এখানে কিন্তু কাজ হচ্ছে না তেমনি। এখানের জন্য একদম যেটা কালো অথবা গোল্ডেন কালার, ডিপ গোল্ডেন কালারের সানগ্লাস আছে, সেটা পরলে অনেক ভালো। তো দাঁড়াতে পারছি না, অনেক সুন্দর দাঁড়িয়ে আছি, তাই একদম বরফের মধ্যে, এই যে বরফের মধ্যে বসে আছি। দাস এটাই, এই বরফগুলোই স্নো হয়ে হয়, একদম দেখুন দাস বরফ স্নো হয়ে বরফের মধ্যে। সামনে দেখুন পাহাড়টা, পাহাড়। আমি তো প্রফেশনাল ইউটিউবার নই, জাস্ট ভিডিও বানিয়ে একটু শেয়ার করি, ওটা একটা রেকর্ডেও থাকে এবং সবাই একটু দেখতেও পায়। তো ভিডিও যে একদম প্রফেশনালি হবে এরকম কোনো ব্যাপার নেই, যা আমি মজা করছি ঠিক তেমনিভাবে ভিডিও তৈরি করা হচ্ছে। ওকে, এখানে লোকাল স্ট্রিট ডগ। मेरा साथ साथ ওই দিকটায় যাব। সামনে রোপওয়ের টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। 700 দিয়ে রোপওয়ের টিকিট কেটে পাহাড়ের উপরে যাওয়া যাবে রোপওয়ের মাধ্যমে। আমিও যাব, টিকিট কাটতে যাচ্ছি এখন। শুনেছি ওপর থেকে নাকি প্রকৃতির আরও অপূর্ব সুন্দর রূপ দৃশ্য দেখা যাচ্ছে, তাই তাড়াতাড়ি চলে যাই, 700 দিয়ে টিকিটটা কেটে ফেলি। প্যারাগ্লাইডিং হচ্ছে ওখানে,
উঠে পড়েছি রোপওয়ে। রোপওয়ের উপর থেকে দেখুন চারিদিকটা কি অপূর্ব সুন্দর। এটা যে আমাদের ভারতবর্ষ চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না। উপরে যত যাচ্ছি ততই অপূর্ব সুন্দর রূপ, আরও নাকি অপূর্ব সুন্দর ওপরে যে দেখুন। ওই নিচের থেকে আমরা উঠে এলাম, এবার পাহাড়ের একদম ওপরের দিকে উঠে এসেছি। নিচটা দেখুন, জাস্ট মনে হচ্ছে সুইজারল্যান্ড। মার্চে যদি আপনারা মানালি আসেন তাহলে কিন্তু এই সোলাং ভ্যালি একদম মিস করবেন না। অসাধারণ বরফের চাদরে ঢাকা চারিদিকটা দেখুন, রূপ দেখুন কাকে বলে প্রকৃতির। যত উপরের দিকে উঠে যাচ্ছি ততই যেন আরও সুন্দর রূপে পরিণত হচ্ছে। রোপওয়ের ভিউ দেখতে দেখতে ওপরে উঠে এলাম, এবার পায়ে হেঁটে দেখার পালা। सर फोटोग्राफी प्रोफेशनल बढ़िया बनाएंगे। अच्छा बोलो मैडम, वीडियो को चलो आपको दे देंगे फोटोग्राफी। चलो आओ, अरे आगे बना खा पीने का पूरा बना लेना। आओ জান্নাত কোথায় আছে? এটা হচ্ছে জান্নাত। जन्नत यहाँ, वाह यार, সামনের ভিউটা শুধু তো यार ওফ, সামনে একবার পুরো হিলের টপ, মাউন্টেনের পুরো টপে উঠেছি, এসে রোপওয়ে করে উঠে এলাম।
উপরে যাচ্ছি আরো বরফের মধ্যে দিয়ে। ও মাই গড, यार ओ उफ, ভীষণ পা ডেবে যাচ্ছে বরফে। এই দেখুন অবস্থা আমার। ভাই यार, আর ওপরে যাওয়া সম্ভব না, কারণ এই যে এতটা গর্ত আছে। আমি এই যে এখানে বরফ হচ্ছে এরকম, এই যে এখানে বরফ। খালি হাতে দিচ্ছি, অবশ্য খালি হাতে দেওয়া উচিত না, এখনই গ্লাভস পরবো। ও, মানালিতে এলে এই জায়গাটা একটু কষ্ট করে উঠতে হবে। রোপওয়ে করে এসে উপরে পুরো নিচের দিকে অনেক লোকজন আছে, কিন্তু এই ওপরে পুরো নিলিবিলি, চারিদিকের শুধু ভিউটা একবার। জান্নাত, স্বর্গ বলে যাকে, স্বর্গ বলা হয়। আমার পেছনে এটা, পিছন দিক দিয়ে দেখুন। সোলাং ভ্যালিতে আসার জন্য মানালি থেকে সারা দিনের জন্য 1000 টাকা থেকে 1200 টাকার বিনিময়ে একটি গাড়ি ভাড়া নিয়ে নিন। সারা দিন সোলাং ভ্যালিতে অনেক মজা করুন এবং বিকেল বিকেল বেরিয়ে পড়ুন এখান থেকে। বিকেলে চলে যান মানালি ম্যাল রোড, সন্ধেটা ম্যাল রোডেই কাটান, তারপরে ফিরে যান হোটেলে। তাহলে আপনার মানালি ট্রিপের একটি দিন সম্পূর্ণভাবে আপনি এনজয় করতে পারবেন। আর আমার এই চ্যানেলটিকে দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।